আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার রেসিপি। তো রেসিপিটা সব গুছিয়ে গাছিয়ে পরে নিয়ে আসলাম। আর ফুলকপি আর হইল যে এই মাছ, কি মাছ, ভাটা মাছ দিয়ে ফুলকপি রান্না করব। টমেটো, আলু, ফুলকপি। তো মাছটা আমি ভেজে নিয়েছি। এখন আমি তরকারিটা বসাবো। তো দিয়ে দিলাম প্রতিদিনের মতনই পেঁয়াজ বাটা, জিরা বাটা। সবগুলোই পড়ে গেছে, যেন আমি একটু ছেলের জন্য উঠিয়ে রাখলাম, কারণ ছেলের তরকারিটা রান্না করব। তো মশলাটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া। তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু পানি, কারণ যত পেঁয়াজটা ব্লেন্ড করা, এই জন্য আমার বাড়তি কোনো পানি বেশি লাগে না। মরিচের গুঁড়া দিলে অনেক সময় কিন্তু তেলের উপরে দিলে জ্বলা যায়, কিন্তু যখন কাঁচা পেঁয়াজটা ব্লেন্ড করা থাকে ওইটা আর জ্বলে না। তারপর আমি হালকা একটু দিয়ে দিলাম। তো ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে। তো ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তো ঢাকনা দেওয়ার পরে একটু কমে গেছে, কষানোটা প্রায় হয়ে গেছে আমার। তো এখন দিয়ে দেব মাছগুলো, দিয়ে দেবো আমি। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই বলবেন যে আমার ভিডিওটা কেমন হয়। যারা যারা দেখবেন, খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। আর তো মাছগুলোর আমি দিয়ে একটু বলক নিয়ে নিলাম। তো বলক দেওয়ার পরে আমি এখানে টমেটো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটোগুলো আমার দেওয়া হয়ে গেছে। টমেটোগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি টমেটোর উপর একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা যাতে লবণ সুন্দরভাবে হয়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। তো আমি টমেটো দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ হয় আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। তো লবণ একটু কম হয়েছে, আমি লবণটা একটু দিয়ে দিচ্ছি।
তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার এই পর্যন্তই। ভিডিওটা আল্লাহ হাফেজ।